এটা ছিল আমাদের ঈদের তৃতীয় দিন ঘুরতে যাওয়া। আরেকজন আমাদের আগেই রেডি হয়ে সিঁড়িতে হাঁটাহাঁটি করছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এই তো আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেমন মজা করব সেটা দেখতে হলে আমার ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঈদের সময় ঢাকা একদমই ফাঁকা থাকে, তাই আমরা একটা রিক্সা নিয়ে নিব। আর রিক্সা নিয়েই যাচ্ছিলাম। একটা বাসার সামনে এত সুন্দর ফুল দেখে রিক্সাটা থামালাম, আর আমি নেমে একটু ভিডিও করলাম। খুঁজতেছিলাম কাউকে পাই কিনা, কোনো কেয়ারটেকার, যে একটা ফুল গাছ নিব। এত সুন্দর গাছ, যদিও কাউকে পাইনি তাই আর নেওয়া হয়নি, তবে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে দেখুন, ঢাকা একদমই ফাঁকা। ঈদের সময় আমরা ঘোরাঘুরি করি আর ভাবি সব সময় যদি ঢাকা শহর এমন থাকতো কতই না ভালো হতো। একদম যানজট নেই, অনেক কম সময়ে যে কোনো গন্তব্যে চলে যাওয়া যায়। আমরাও চলে আসলাম আমাদের গন্তব্যে। তবে এসেই বকুল ফুল পড়ে আছে, আর বকুল ফুলের ঘ্রাণে আমরা মুগ্ধ। জিদনি আর আমি তো বকুল ফুল কুড়াতে শুরু করে দিয়েছি। বকুল ফুল কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এসেছি ধানমন্ডি লেকে, এখানে অনেক বকুল ফুল গাছ, তাই আমরা চেষ্টা করি বকুল ফুলের সিজনে আসার জন্য। যদিও এখনও ফুল সিজন আসেনি, আরও কয়েকদিন পরে অনেক ফুল পড়ে থাকবে। যাই হোক, কিছু ফুল কুড়িয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম লেকের পাড় দিয়ে। যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। তবে যেহেতু লেকে অনেক পানি কম, পানিগুলো একটু ময়লা ছিল, আপনাদের ভাইয়ের কাছে ভালো লাগছিল না। এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর চারদিকে অনেক মানুষ ছিল। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, দেখতে দেখতে কোথাও কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না। যারা অলরেডি এগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এখানে যেদিকে তাকাচ্ছি খালি জায়গায় ফুল আর ফুল। এই যে পাতার ভিতর অনেকগুলো বকুল ফুল, আমার ইচ্ছে করছে সবগুলো বাসায় নিয়ে যাই। আমার ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে, আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ পেয়ে থাকি। এখানে আমরা হেঁটে যাচ্ছি লেকের পাশে, আর চারদিকে যেহেতু অনেক ফুল, জিদনি তো বকুল ফুল নিয়েই যাচ্ছে। আর এখানে ওর বাবা গাছ একদম জাড়া দিয়ে দিচ্ছে যাতে করে তাজা ফুলগুলো পড়ে। আর এই যে এখানে একটা ডাল ধরে জিদনিকে ফুল নিয়ে দিচ্ছে। যে ফুলগুলো একদম ফুটে আছে এগুলো কিছুক্ষণ পরেই পড়ে যাবে, আর এগুলো একটু ধরার সাথে সাথেই নিচে পড়ছে। এই যে সাদা সাদা ফুলগুলো এখনই পড়লো, অনেকগুলো ফুল নিয়েছে। তো আমরা আবার হাঁটা শুরু করলাম লেকের অন্য পাশ দিয়ে। তবে নিরাপত্তার জন্য লেকের কয়েকটা ব্রিজ দেখলাম বন্ধ ছিল, ওই দিক দিয়ে যেতে দিচ্ছে না, তাই অন্য পাশ দিয়ে এসে আমরা ঘুরে তারপর এই পাড়ে এসেছি। এই পাশ দিয়ে এসে অনেক ভালো লেগেছে, কারণ এখানে মানুষের ঝামেলা একদমই কম ছিল, নিরিবিলি। তো আমরা হেঁটেই যাচ্ছি, পাশে খুব সুন্দর শাপলা ফুল ছিল। আর এখান থেকে লেকের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আরও কিছুদিন পর লেক আরও সুন্দর হবে, যখন বৃষ্টির পানিতে একদম ভরে যাবে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এই পাশ দিয়ে দেখলাম একদম মেলার মতো বসেছে। রেশমি চুড়ি দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না, তাই দেখছিলাম কোন কালার নেওয়া যায়। রেশমি চুড়ি, অন্যান্য চুড়িও ছিল, বাচ্চাদের মালা আর বড়দের কানের দুল, অনেক কিছু ছিল। সচরাচর যেগুলো মেলায় উঠে তেমনি জিনিসগুলো ছিল বাচ্চাদের খেলনা। তো সবগুলো জিনিস আমি একটু করে দেখছিলাম। আর এখানে এই যে মার্বেল, ম্যাজিক বল সহ অনেক কিছু ছিল। আর আমি এই যে কালারিং পাথর পেয়ে গিয়েছি,
পাথরগুলো নেওয়ার জন্য বলছিলাম, তবে দাম একটু বেশি চাচ্ছিল। এই যে এখানে পুঁতির জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এগুলো ছিল কাঠের তৈরি গলার, কানের এবং মিররগুলো খুবই সুন্দর ছিল। টুকিটাকি জিনিসগুলো হেঁটে হেঁটে দেখছিলাম, ভালোই লাগছিল। যেহেতু গরম কম ছিল তাই হাঁটতে অনেক ভালো লেগেছে। আপনাদের কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটা জানাতেও ভুলবেন না। এরপর আমরা ঈদে আর কোথায় গিয়েছি সেটাও শেয়ার করব। সেগুলো দেখতে হলে আমার সাথে থাকবেন। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।